হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকেও কিন্তু আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে ফার্স্ট টাইম আমি সেলফ মেকআপ ট্রাই করলাম, মানে ইউটিউবে দেখে দেখে আর কি, যেটা শিখেছি সেটাই আজকে ট্রাই করলাম নিজের ওপরে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগে একটু ভালো করে একটা মুখে মাস্ক লাগিয়ে নিচ্ছি। তো মুখটা ভালো করে একটু ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আমি মেকআপটা অ্যাপ্লাই করব, কেননা অনেক সময় মুখে না অনেক নোংরা থাকলে তার উপরে মেকআপটা ঠিক বসতে চায় না। এই জন্য আমি আগে একটু মাস্ক লাগিয়ে নিচ্ছি মুখে। তো মাস্কটা লাগিয়ে 15 মিনিট রেখে দেবো, তারপরে আমি আমার কাজটা শুরু করব। তো দেখো, মাস্ক লাগিয়ে তারপরে মাস্কটা পিল অফ করে নিয়ে আমি ভালো করে মুখটা ধুয়ে এসেছি। এখন কিন্তু লোটাসের একটা আমি টোনার ইউজ করে নিলাম। তো টোনারটা একটু শুকিয়ে যাওয়ার পরে এখন কিন্তু এই যে নিভিয়ার ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। তো আমি তো শীত গরম সবসময় এই একটাই ময়েশ্চারাইজার ইউজ করি, এটাই ক্রিম, এটাই ময়েশ্চারাইজার, এটাই কিন্তু ইউজ করি সবসময়। আর এর বদলে অন্য কোনো ময়েশ্চারাইজারও ইউজ করা যায়। আমি যেসব ভিডিওগুলোতে দেখেছি সেখানে অনেক বিভিন্ন ধরনের কোম্পানির ময়েশ্চারাইজার ইউজ করেছে, এক একজন এক এক রকম, যার যেটা ভালো লেগেছে সেটা। তো আমি এইটাই ইউজ করলাম, যেহেতু এখন গরম তো সেই কারণে এটাই ইউজ করলাম। আর এখন দেখো নিয়ে নিয়েছি প্রাইমার, এটা হচ্ছে ব্লু হেভেনের একটা প্রাইমার নিয়েছি। তো অত শত মেকআপের ব্যাপারে কিছুই কোনো দিন জানতাম না, কোনো দিন মেকআপের মানে কোনো কিছু ইউজও করিনি। ওই আগে হয়তো ইউজ করলে একটু ফাউন্ডেশনটা ইউজ করতাম, তো মেকআপ জিনিসটা কোনো দিনই আমার সেরকম পছন্দ না, ওই জন্যে আমি কিন্তু কোনো দিনই সেরকমভাবে ইউজ করিনি। জিনিসপত্র সব কিছুই কেনা থাকে ঘরে, কিন্তু না মানে এই দিকটায় কখনো কোনো ইন্টারেস্ট দেখাইনি। তো এখন দেখি সবাই রিলস বানায় এইভাবে মেকআপ টেকআপ করে, তো আমারও মাঝে মাঝে ইচ্ছে করে। তো এই জন্যে আমিও ভাবলাম তাহলে আজকে একটু নিজের উপর ট্রাই করে দেখি। না, কোনো রিলস বানাইনি আমি, জাস্ট একটু মেকআপটা করে দেখলাম যে নিজেকে কেমন লাগে। তো দেখো এখানে কিন্তু আইব্রোটাও ড্র করে নিলাম, এটাও কিন্তু ব্লু হেভেনের ছিল, এটা ব্রাউন কালার ছিল। তো তারপরে কিন্তু আইব্রোটা একদম সেট করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি মেবেলিন ফিটমির একটা ফাউন্ডেশন, এটার শেড নম্বর হচ্ছে 128। তো এটা আমার স্কিনে ভালো মানে সুটেবল, এই জন্য আমি এটাই নিয়েছি। আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম, কিন্তু এটা ফিটমির যে 128 শেড নাম্বার সেটা। অনেকে বলে যে ফিটমির ফাউন্ডেশন ফেটে যায়, তারপরে সাদা হয়ে থাকে মুখ, কিন্তু না, এটা মানে যখন ইউজ করা তখন সাদা হয়ে থাকে, তারপরে কিন্তু মেকআপটা একটু পরে বসে যায়। আমি যেটা দেখলাম, মানে আমার স্কিনে এরকম হয়েছে, জানি না শেড নম্বর এদিক ওদিক হলে হয়তো এরকম হবে। আমি তো বাবা মেকআপ সম্পর্কে অত কিছু জানি না, এই জন্যে আমি যেটা জানি সেটাই তোমাদেরকে বললাম। তো ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখো বসে গেছে কিন্তু ফাউন্ডেশনটা মুখে। এরপরে কিন্তু আমি কনসিলার আর কন্ট্যুরটা করে নিচ্ছি। তো এটা ছিল NYBEর কনসিলার আর কন্ট্যুর। তো এগুলো আমি পার্পেল থেকে নিয়েছিলাম 99 টাকা করে, যখন অফার চলছিল সেই সময় নিয়েছিলাম। তো এবার এটাকে মুখে লাগিয়ে নিলাম, এবার কিন্তু ব্লেন্ড করে নেব ভালোভাবে। আর আমার যেই জায়গাগুলোতে একটু মানে কালচে কালচে ভাব আছে, যেহেতু চোখের নিচে ডার্ক সার্কেল আছে, তারপরে মুখের এই যে ছোটো চারপাশটা দিয়ে এখানটায় আমার কালো হয়ে থাকে, নাকের পাশ দিয়ে, সব জায়গা দিয়ে কিন্তু আমি ভালো করে কনসিলারটা ইউজ করে নিলাম। আর যেহেতু আমার গালটা অনেকটা ফোলা, তো এই জন্য গালের সাইড থেকেও কিন্তু কন্ট্রোল করে নিলাম। তো সবার ক্ষেত্রে লাগে না, কিন্তু আমার প্রয়োজন, এই জন্য আমি করে নিলাম। তো জানি না কতদূর কী হবে, তো তোমরা দেখতে থাকো। আর আমিও এইভাবেই কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম, তো তোমাদেরকে যেহেতু বললাম যে শরীর খারাপ ছিল সেই কারণে কোনো ভিডিও বানাতে পারিনি, তো এই জন্য এই ভিডিওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার মেকআপটাকে সেট করে নেব আমি ব্যানানা লুজ পাউডার দিয়ে। তো প্রথমে এই ব্রাশটা দিয়ে আমি সেট করতে চাইছিলাম, কিন্তু এই ব্রাশটা দিয়ে হচ্ছিল না। যে ব্রাশটা দিয়ে সেট করতে হবে সেই ব্রাশটা রিউর কাছে রয়েছে, দেখো পেছনে, ও ওইদিকে টিভি দেখছে আর ওই ব্রাশটা নিয়ে খেলা করছিল। তো পরে আমি এই ব্রাশটা নিয়ে সারা মুখে পাউডারটা দিয়ে পুরো মেকআপটা সেট করে নিলাম। দেখো আস্তে আস্তে করে কিন্তু পুরো মেকআপটা সেট, আর গলাতেও কিন্তু দিয়েছিলাম সামান্য। আর এখন কিন্তু নিয়ে নিচ্ছে, এটাও NYBEর একটা ক্রিম ব্লাশ ছিল, তো এটাও সামান্য দিলেই কিন্তু হয়ে যায়, বেশি লাগে না। এটাও কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম, এর আগে কখনো আমি এটা ইউজ করিনি। কেনা হয়েছে কিন্তু অনেক দিন আগে, কিন্তু ইউজ করা হয়নি। এটা কিন্তু অনেকটা লিপস্টিকের মতো,
এরপরে নিয়ে নিয়েছি এনওয়াইবির একটা হাইলাইটার। বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমার এই এনওয়াইবির একটা 3-in-1 ফাউন্ডেশন আছে, ওটা হচ্ছে সিরাম আর কি আছে খেয়াল নেই, সিরাম, প্রাইমার আর ফাউন্ডেশন তিনটে একসঙ্গে 3-in-1, তো ওটাও কিন্তু খুব ভালো। আর এরপরে কিন্তু আমি দেখো চোখে আইশ্যাডো দিয়ে দিচ্ছি, মানে চোখে না, চোখের ওপরে আর কি। তো এই আইশ্যাডোটা কোনো কোম্পানি না, এটা এমনি ওই বাড়ির উপরে আসে যেই সাজাজি করে যাওয়ার জিনিস নিয়ে, যে দাদাটা ওনার কাছ থেকে নিয়েছিলাম, মানে আগে আসতো এখন আর আসে না, ওনার কাছ থেকে নিয়েছিলাম। কালারগুলো না খুব সুন্দর, আর খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। দেখো পুজোর সময়ও আমি এটা ইউজ করেছিলাম, এই কালারটা ইউজ করিনি, অন্য কালারটা ইউজ করেছিলাম, কিন্তু খুব সুন্দর। আর এই একটা দেখো আইলাইনার, স্কেচ আইলাইনার ছিল আমার কাছে, এটা ইউজ করে নিয়েছি। আর ব্লু হেভেনের আইলাইনারও ছিল, কিন্তু ওই আইলাইনারগুলো না আমি ঠিকভাবে পরতে পারি না। এটা স্কেচ আইলাইনার, যেহেতু এটা দিয়ে পরেছি, তাও ঠিকঠাকভাবে আমি আইলাইনার পরতে পারি না, ওই জন্য আমি পরার চেষ্টাও করি না, কোনো সময় পরি না। কোথাও গেলে একটু চোখে কাজল দিই, ব্যাস হয়ে যায়। খুব কম, হয়তো পুজো টুজোতে কোথাও গেলাম তখন একটু আইলাইনারটা ইউজ করি। তো দেখো হয়ে গেছে। এবার কিন্তু আবার ব্লু হেভেনের একটা মাস্কারা নিয়ে নিয়েছি। তো আমি কিনেছিলাম ব্লু হেভেনের কাজল, মাস্কারা, আইলাইনার আর ওই আইব্রো ডিফাইনারটা একসঙ্গে আমি কিনেছিলাম। 200 কত টাকা যেন নিয়েছিল আমার মনে নেই, আমি পার্পেল থেকে নিয়েছিলাম ওটাও, তখন অফার ছিল, সেই অফার নিয়েছিলাম। তো এবার কিন্তু আমি সুইস বিউটির একটা লিপস্টিক প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে একটা রেড টাইপের একটা কিন্তু লিপস্টিক পরে নিচ্ছি। দেখো, তো এবার কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার মেকআপটা। তো তোমরা অবশ্যই কিন্তু দেখে জানিও যে আমাকে কেমন লাগছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, আগে কিন্তু কখনো আমি মেকআপ ভিডিও ট্রাই করিনি, সেলফ মেকআপ, আর অন্য কারোর ওপরেও কিন্তু ট্রাই করিনি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে।